বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি ফেসবুক আইডি পোস্ট করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, দুর্নীতি এবং ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার নিয়ে প্রশ্ন তোলেন। এই পোস্টের পর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হাসনাতের পোস্টে কমেন্ট করে আলোচনার জন্ম দেন। তিনি হাসনাত আব্দুল্লাহর মূল পোস্টের নিচে মন্তব্য করেন, যা পরে ব্যাপকভাবে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লেখেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি সিরিয়ার পরিস্থিতি উল্লেখ করে বলেন, বিপ্লব পরবর্তী সময়ে মাত্র 3 দিনেই সিরিয়ায় আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এই ধরনের দৃষ্টান্তমূলক বিচার কার্যকর করা হয়নি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বর্তমান সরকারের দয়ালু মনোভাবের কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার করা হচ্ছে না, যা জুলাই গণ অভ্যুত্থান এবং দেশবাসীর জন্য অপমানজনক। তিনি দাবি করেন, এই পরিস্থিতিতে যদি গণ অভ্যুত্থান সফল না হতো তাহলে আওয়ামী লীগ আরও খুন, গুম এবং গণহত্যায় লিপ্ত হতো। এছাড়া হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে আরও দাবি করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা এবং তাদের সকল নেতাকর্মীর বিচার দ্রুত কার্যকর করা। তার মতে, এই বিচার প্রক্রিয়া প্রয়োগ না হলে শহীদদের আত্মদান এবং আহতদের রক্ত বৃথা হয়ে যাবে। এই পোস্টের পর গোলাম রাব্বানী হাসনাত আব্দুল্লাহকে এক মন্তব্যে পাল্টা তর্ক শুরু করেন। গোলাম রাব্বানী বলেন, মেটিকুলাসলি ডিজাইন্ড ষড়যন্ত্রের অবিচ্ছেদী অংশ হিসেবেই দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা, নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি। গোলাম রাব্বানী তার মন্তব্যে হাসনাত আব্দুল্লাহ এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন, যা ফেসবুকের মন্তব্য বিভাগে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। হাসনাত আব্দুল্লাহ রাব্বানীর এই মন্তব্যের জবাবে বলেন, গোলাম রাব্বানী দেশে আসেন, দেশে এসে বিচার করেন, হেডম থাকলে আসেন। হাসনাত তার জবাবে সরাসরি রাব্বানীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, দেশে আসেন, দেশে এসে বিচার করেন, হেডম থাকলে আসেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনার জন্ম দেয়। গোলাম রাব্বানীর কমেন্টে 5000-এর বেশি রিয়েক্ট পড়ে। হাসনাত আব্দুল্লাহর জবাবের নিচে 4000-এর বেশি রিয়েক্ট পড়ে এবং দুজনের পোস্টের নিচে হাজার হাজার মন্তব্য জমা হয়। হাসনাত আব্দুল্লাহর মূল পোস্টে 63,000-এর বেশি রিয়েক্ট পড়ে, 10,000-এর বেশি কমেন্ট এবং পোস্টটি শেয়ার হয় 3,500-এর বেশি বার। এই বিতর্কিত পোস্ট এবং পরবর্তী মন্তব্যগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ এবং গোলাম রাব্বানীর বক্তব্য এবং তাদের অনুসারীদের প্রতিক্রিয়া রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।